আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনারা অনেকেই বাসাবাড়িতে সার্কিট ব্রেকার লাগান। তো সার্কিট ব্রেকার সঠিক মানে না লাগালে কি হতে পারে সেটা আজকে একদম লাইভ দেখাবো আপনাদের, যেটা আপনারা দেখে শুনে বুঝতে পারবেন যে আসলে নিজে নিজে আসলে ওই জেনে সঠিকভাবে না জেনে আমরা অনেকে সার্কিট ব্রেকার লাগিয়ে থাকি, সেটা কতটা আসলে ভয়ঙ্কর লাগানো। তো যাই হোক, সেটা আমি আজকে দেখাচ্ছি আপনাদের, যে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনার ঘরে কি হতে পারে। তো যেহেতু এটা একটা বিল্ডিং, তো দেখতে পাচ্ছেন এখানে যে কতগুলো সার্কিট ব্রেকার আছে, এখানে কিন্তু আপনার ডাবল পোলের কোনো সার্কিট ব্রেকার নেই, যেটাকে আমরা বলি ডাবল পোল ডিপি, যে একদম মেইন যে ফেজ নিউট্রাল, এই রুমটা যে ফেজ নিউট্রাল যে মেইন যে আসছে লাইনটা, সেটা কিন্তু এখানে নেই। তো ওনারা করছে কি, সরাসরি নিউট্রালটা এই বিল্ডিংয়ের যে টোটাল লোডের সাথে নিউট্রালটা কানেক্ট করে দিয়েছে। আর যে ফেজ তারটা সরাসরি এই যে কতগুলো সার্কিট ব্রেকার দিয়েছেন, 5টা সার্কিট ব্রেকার, তার প্রত্যেকটা প্যারালাল কানেকশন করে আসলে দিয়ে দিয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যারা প্যারালাল কানেকশন সম্পর্কে বুঝে না, তারা আমার একটা ভিডিও দিয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে কথা হচ্ছে, এই যে সার্কিট ব্রেকারগুলো আছে, এখানে কিন্তু কোনো ডিভি সার্কিট ব্রেকার নেই, ঠিক আছে। এই সার্কিট ব্রেকারগুলো একদম ডাইরেক্ট বিদ্যুৎ ইন হয়েছে এখানে উপর থেকে, আর নিচ থেকে আউট হয়েছে। তো আর এখানে তার ব্যবহার করা হয়েছে কিন্তু 1.0 RM, আপনার ব্যবহার করছে আসলে ওই নিউট্রালের জন্য 1.0, আর 1.5 RM ব্যবহার করছে আসলে ফেজের জন্য, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম, আশা করি এখন বুঝতে পারবেন। তো দেখুন এখানে এই যে সার্কিট ব্রেকারগুলো আছে, এর ভিতরে একটা সার্কিট ব্রেকার আসলে টোটালি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একদম নষ্ট হয়ে গেছে। কারণ একটা সার্কিট ব্রেকার জানেন অতি জোর আপনারা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এর মাঝামাঝি সময় অনেক সার্কিট ব্রেকার আছে যেগুলো নিম্নমানের, সেগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে লোকাল ব্র্যান্ডের কিছু সার্কিট ব্রেকার আছে। তো আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। এখান থেকে সরাসরি তারগুলো এসে এই হচ্ছে দুটো ফ্যান আছে এখানে, আর দ্বিতীয়ত হচ্ছে এই একটা সুইচ বোর্ড আছে। তো এখানে এই যে ফ্যান দুটো দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা কিন্তু ফেজ নিউট্রাল আসলে একদম ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে 3টে তার, তো সেটা বোঝাচ্ছি, এখানে 2টো তার ধরেন এই ফ্যানটার জন্য। আর এখানে যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখেন ওই যে সিলিং রোজটা, আমাদের সিলিং রোজটাতে কিন্তু একটা তার আছে, বুঝতে পারছেন আশা করি। কারণ এখানে 2টো তার থাকার কথা, কিন্তু এখানে যে ফ্যানটা ছিল আগে যারা ভাড়া থাকতো, তারা আসলে যে ফ্যানটা লাগিয়েছিল ওই ফ্যানটা ছিল একদম বাজে একটা ফ্যান। তো যাই হোক, কী কারণে তারা ওই সিলিং রোজের ওখান থেকে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল, তারগুলো হয়তো এক এক করে ফেলাইছে, যার কারণে শর্ট সার্কিট হলে কিন্তু আমাদের যে এই যে সার্কিট ব্রেকার ছিল ওখানে, ওই সার্কিট ব্রেকার কিন্তু আসলে ট্রিপ করার কথা, সেটা করেনি, বরং আসলে ওখান থেকে সার্কিট ব্রেকারটা পুড়ে গিয়েছিল একদম। আর এখানে যে তার, এই যে সুইচ বোর্ড থেকে আসলে এখান থেকে যে তার আসলো, সেই তারটা কিন্তু একদম ফেস তারটা কিন্তু একদম হয়তো পুড়ে গেছে। কারণ এখানে যে নিউট্রাল তারটা, ভুল বলছি আমি, নিউট্রাল তারটা কিন্তু একদম পুড়ে গেছে। তো নিউট্রাল তারটা একদম পুড়ে গেছে, কারণ ওটা একদম নিম্নমানের দিয়েছিল। আর যেহেতু এখানে আপনার ডিপি সার্কিট ব্রেকার দেওয়া নেই, কারণ এখানে এসপি যে সার্কিট ব্রেকারগুলো সরাসরি আসলে বিদ্যুৎ লাইন তাতে দেওয়া হয়েছে। কোন ইলেকট্রিশিয়ান করছে কাজটা আমি জানি না। তো এরকম কাজ থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ ডিপি অবশ্যই এখানে লাগাতে হবে, কারণ এসপিতে যদি কখনো নষ্ট হয়ে যায় তখন ডিপি কাজ করবে শর্ট সার্কিট হলে, বুঝতে পারছেন আশা করি। তো একদম যদি নষ্ট হয়ে যায় তখন তো ওখানে আর কোনো প্রোটেক্ট দেওয়ার কিছু নেই, আর কারণ এখানে এর বাইর সাইডে মিটার আছে। তো আসলে সার্কিট ব্রেকার পুড়ে গেছে, আর ওই পাশের মিটার তারটা ভালো আছে, আর সার্কিট ব্রেকার পুড়ে এখান থেকে তারটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, যার কারণে বিদ্যুৎ থেকে আসলে বড় সড়কটা দুর্ঘটনা থেকে তারা আসলে বেঁচে গিয়েছে। তো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আসলে এই যে এখানে কিন্তু 3টে তার, আসলে ওখানে তো নিউট্রাল নেই, ওখানে টোটালি নিউট্রাল নেই, এখান থেকে যে তার আসছে নিউট্রাল নেই। তো এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ফেজ তার আছে, নিউট্রাল নেই, যার কারণে এখানে নিউট্রাল ছিল, এখান থেকে একটা তার, এই যে একটা তার নিয়ে ওই ফ্যানের পয়েন্টটায় নিউট্রাল কানেক্ট করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এইটার কারণে কিন্তু এই যে একটা বাতি আছে দেখতে পাচ্ছেন, এই বাতিটাও কিন্তু একদম ডিসকানেক্ট হয়ে আছে, কারণ হয়তো এখানে কোনোখান থেকে আসলে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আর এটা এমনভাবে কাজ করা হয়েছে, আসলে ওই কী বলে, ওই অনেক আগেই আসলে যারা তার ঢুকায় বিল্ডিংয়ে, তারা আসলে কাজটা করছে। কারণ এগুলো এই যে পয়েন্টে আমরা ব্যান্ড দিয়ে সোজাসুজি নিয়ে আসি, ব্যান্ড হয়তো ব্যবহার করছে ওখানে, কিন্তু আপনার কি বলে ওই যে ফ্লেক্সিবল পাইপ, যেটা আমরা নরলি পাইপ নামে চিনি বাঙালিরা, তো সেই পাইপটা আসলে ইউজ করছে, যার কারণে
হয়তো পরবর্তীতে আর তার ঢোকানোটা অসম্ভব হয়ে পড়ছে, নয়তো ভেঙে আসলে এখানে তার ঢোকানোর দরকার। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আজকের যে আমি কী প্রসেসটা দিতে চাই, যে আপনারা একদম দেখলেন যে সার্কিট ব্রেকার যদি ভালো মানের না লাগান, একটু টাকা গেলেও অবশ্যই ভালো জিনিসটা আপনারা কেনার চেষ্টা করবেন। আমরা বাঙালি, আমরা যদি বলি যে কেউ যদি বলে যে একটা সার্কিট ব্রেকার দাম 300 টাকা 400 টাকা, আর কোথাও যদি দেখে 200 টাকা বা 100 টাকা, তো অবশ্যই 100 টাকাটাই তারা নিতে চাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনারা একটু জেনে শুনে বুঝে, আপনারা যেহেতু আজকে সচেতন করলাম, একটা সচেতনতামূলক ভিডিও করলাম, তো এই সচেতনামূলক ভিডিওটি দেখে আপনারা যাতে উপকৃত হন বা যাতে আপনারা বুঝতে পারেন যে এর কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আর অবশ্যই ভালো মানের টেকনিশিয়ান দ্বারা যদি কাজ না করেন, তবে আপনার এই যে এতগুলো টাকা ব্যয় করে আপনার ঘরে যে কাজটি করলেন, সেটা কিন্তু একদম বৃথা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এই যে একটা কলিং বেলের পয়েন্ট ছিল, সেটা কিন্তু কোনো সিলিং ডোজ লাগানো নেই। কতটা আসলে রিস্কি কাজ করছে এরা। তো আমি আসলে এর পক্ষপাতী না। আর একটা জিনিস দেখুন, এখানে কিন্তু সার্কিট ব্রেকারগুলো অনেক নিচে আছে, কিন্তু এটা চাইলে উপরে উঠিয়ে দেওয়া যায়। এখানে এই স্ক্রুপ আছে, এখানে একটা দুপাশে দুটি স্ক্রুপ থাকে চ্যানেলের, সেটা দিয়ে মোড় দিয়ে আপনি একটু ঘুরিয়ে দেন, তাহলে কিন্তু ওটা উঠে যাবে উপরে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আসলে আপনার ভিডিওটি দেখে বেনিফিটেড হয়, উপকৃত হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।